বসন্তের একদম শেষ লগ্নে একটা বসন্ত উৎসব হবে, সেটা মাকড়দয়ের বুকে। তার আগে কিন্তু আমরা সেই যারা আর কি এই বসন্ত উৎসব করবে, অর্থাৎ নৃত্যকলা ডান্স একাডেমি, তাদের একটা অঙ্কন প্রতিযোগিতা রবিবার মাকড়দহ গার্লস হাই স্কুলের ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে আমরা দেখলাম এসে কেউ পা দিয়ে আঁকছে, কেউ নিজের মনের মতো করে রঙিন মাছ আঁকছে, তার মা সাথে বসে আছে, কেউ নিজের মনের মতো করে ছুটছে, আঁকছে, যা পারছে করছে। এরকম একটা অভিনব অঙ্কন প্রতিযোগিতা হয়তো আমরা সচরাচর খুব কম দেখে থাকি। কারা? তারা হচ্ছে স্পেশাল চাইল্ড। তাদেরকে নিয়ে এবং সাধারণ স্টুডেন্টদের সাথে নিয়ে একটা অভিনব অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে নৃত্যকলা ডান্স একাডেমি। সেই নৃত্যকলা ডান্স একাডেমির এই অঙ্কন প্রতিযোগিতা এরকম অভিনব ভাবনা কেন? এই যে অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে নৃত্যকলা ডান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান সোনাঝুরির হাটে বসন্ত উৎসব, সেই তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। কবে এই অনুষ্ঠান হবে, বসন্ত উৎসব নৃত্যকলার কবে হবে, সমস্তটা জানবো। এই উদ্যোগ কীভাবে নিল তারা জানবো, সব কিছু জানবো নৃত্যকলা ডান্স একাডেমির যে কর্ণধার মৌমিতা পাঁজার থেকে। তার থেকে জানবো, শুনবো এবং শোনাবো আপনাদের। আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার। এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করার, তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট, ডোমজুড়, হাওড়া। আর দেরি কেন, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে। তাড়াতাড়ি যোগাযোগ করুন। শিমুল পলাশ বকুলদের মাঝখানে এসেছি এবং শুরুতে যেটা বলে জানাচ্ছিলাম, সেই নৃত্যকলা ডান্স একাডেমির তার একটা অভিনব প্রচেষ্টা। সেই কি প্রচেষ্টা সেটা শুরুতেও বলেছি যে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের তাদেরকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, অভিনব এক উদ্যোগ, অভিনব এক প্রচেষ্টা। শুধু তাদের নয়, এইভাবে কি প্রচেষ্টা করছে, কি বার্তা দিতে চাইছে নৃত্যকলা ডান্স একাডেমি, সেটা জানার জন্যই নৃত্যকলা ডান্স একাডেমির ম্যাডাম, ছাত্রছাত্রী আরও সকলের মাঝে চলে এসেছি এবং জানবো। প্রথমেই প্রচেষ্টায় স্বাগত। নমস্কার, আমি মৌমিতা পাঁজা। আমার এই উদ্যোগে যারা সবাই রয়েছে, আমার ছাত্রছাত্রীরা সবাই খুব সহযোগিতা করেছে। তাদেরই সহযোগিতায় আজকের এই দিনটা এতটা সুন্দরভাবে আমিও চেষ্টা করেছি সবার সুন্দরভাবে উপস্থাপন করতে। আর বকুল পলাশ যে নামগুলো বলা হলো সেটা একটু আমারই ভাবনা, কারণ আজকে আমাদের এটা নৃত্যকলা ডান্স একাডেমির যেটা হচ্ছে বসন্ত উৎসবের সূচনা। রং মিলান্তি দিয়ে শুরু করেছি। আর এই রং মিলান্তিতে যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের সাথে রয়েছে, তাদেরকে একটু নৃত্যকলা থেকে একটা ডাক নামে ডাকবো বলেই এই নাম দেওয়া। বিভিন্ন জায়গায় আমরা কম্পিটিশনে দেখি বিভাগ ক খ লেখা হয়, আজকে একটু নতুন করে ডাকার জন্যই ওদেরকে। আর যেহেতু বসন্ত, তাই বসন্তর একটু আঙ্গিকেই নামগুলো রাখা হয়েছে। সবথেকে আরও একটা বিষয় যেটা আমি শুরুতেও বলেছি, এখানে ইন্ট্রোডাকশান দেওয়ার সময় বললাম যে সেটা হচ্ছে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিল্পীদের নিয়ে এই প্রথম মনে হয় অঙ্কন প্রতিযোগিতা আমাদের এই অঞ্চল, কোনো ডোমজুর ব্লকে মনে হয় হলো, হয়তো মনে একটা আলাদা মানে এতে কম্পিটিশানে। এই ভাবনাটা কীভাবে এলো যে ওদেরকেও কীভাবে ঢোকালে বসন্তের এই? আসলে আমরা যেটা করি, সাধারণ মানুষরা অসাধারণকে ভুলে যায়। ওদের মধ্যে কিন্তু একটা অসাধারণ প্রতিভা আছে, যে প্রতিভার ফলে ওই আমাদের যেহেতু প্রকাশ করার জায়গাটা তৈরি করি না বলে ওরা সেই প্রকাশটা করতে পারে না। আর তাদেরকে ডাকার বা তাদেরকে আমন্ত্রণ করার একটাই কারণ হচ্ছে তাদের রঙের ছোঁয়ায় আমাদের বসন্তকে আরও রঙিন করতে চেয়েছি। আর এটা এই মানে নিমন্ত্রণে উত্তরণ আমাদেরকে খুব সহযোগিতা করেছে। সেই উত্তরণের ছাত্রছাত্রীরা আরও দু একজন এসেছে অন্য একাডেমি থেকে, তারাও এসেছেন, এসে আমাদের এই অনুষ্ঠানেতে অংশগ্রহণ করেছেন। আমাদের খুব ভালো লেগেছে। আর এই ভালো লাগাটা এই কারণেই, আমি কিছু এই ছাত্রছাত্রীদের নাচ শেখাই, তো এই প্রশিক্ষণ দেওয়াতে আমি দেখেছি ওদের ভাবনাটা অন্যরকম, অনেকটা সাদা সরল, যেখানে কোনো রকম জটিলতা নেই।
তাই ওই সাদা সরল রঙটাকে আমরা একটু প্রকাশ করতে চেয়েছি আমাদের নৃত্যকলার মধ্যে দিয়ে। তার উপর আর একটা বিষয় জানার, যেটা হচ্ছে আমি দেখলাম যে এখানেও পেছনেও ব্যানার দেখছি এবং ওখানেও সামনে টাঙানো ছিল, যেটা হচ্ছে 30শে মার্চ এক বিশেষ অনুষ্ঠান নৃত্যকলার, যে তালতলার মাঠে সোনাঝুরির হাট, মাকড়দা সীমানীপাড়া তালতলার মাঠে সোনাঝুরির হাট। সোনাঝুরি কি উঠে আসবে? না, সোনাঝুরি আসবে না, সোনাঝুরির স্বাদটা আসবে। সেই স্বাদটা রাখার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করছি। ঠিক যেরকম সোনাঝুরিতে আমরা দেখতে পাই কোথাও ছোট ছোট দোকান বসেছে, হ্যান্ডলুম শাড়ি, গয়না কিনছি আমরা, ঠিক সেখানেতেও আমাদের এইখানে যে তালতলা মাঠে আমাদের ভাবনাটা নিয়ে থাকছি। এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান। অ্যাকচুয়ালি বাৎসরিক অনুষ্ঠানটা আমাদের এই রকম সময়ই থাকে, একটা অডিটোরিয়াম হলেতেই আমরা রাখি। এটা আমরা একদম আঞ্চলিক ভিত্তিক করার কারণ হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরিকে আমরা স্বাদ দেব বলে সব অঞ্চলবাসীদের সবাইকে আমন্ত্রণও তার জায়গায় ওই উপস্থিত দিনেতে। আর এই ভাবনাতে সবাই আমাকে খুব সহযোগিতা করছেন, আমার অভিভাবকরা, আমার ছাত্রছাত্রীরা, সাথে রয়েছে আমার সম্পাদী, ভীষণভাবে আমাকে সহযোগিতা করছে। আরও বিভিন্ন মানুষজনরা রয়েছে, তারা এই ভাবনাতে খুব আপ্লুত, তারাও খুব কৌতূহল বশত রয়েছে যে কি হতে চলেছে সেই দিন। সবাইকে সেই জন্য আমন্ত্রণ জানাই যে আমরা খুব চেষ্টা করছি একদম সোনাঝুরিকে আমরা তুলে আনার চেষ্টা করছি, মানে একদম তো পুরোটা আসবে না, তার স্বাদটা নিয়ে আসবো। আমি ওই তোমার প্রশ্ন যেখানে, মানে তুমি যেখানে কথা শেষ করলাম সেখান থেকে বলি কি হতে চলেছে সেই দিন, সেটা যদি সংক্ষিপ্ত বলো। হতে চলেছে বলতে, আমাদের যেহেতু একটা নৃত্য একাডেমি, এখানে আমার স্কুলের টাইটেল তো প্রথমেই বলা হয়েছে নৃত্যকলা ডান্স একাডেমি। আর এই মাকড়দহতেই আমার এই নৃত্যকলার একদম স্থাপিত স্থানের একদম মানে কি বলবো জন্মভূমি। এইখান থেকে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় বলতে গৌরাঙ্গ নাট্য সমাজ বালেটিকুড়িতে, কোনাতে, সলপে আছে, বাঁকড়া মিশ্রপাড়ায় রয়েছে, বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ব্রাঞ্চ বাড়ছে। কিছুদিন পর আমরা ডোমজুড়েতেও একটা সংস্থা খুলতে চলেছি। এইভাবে বিভিন্ন জায়গা থেকে, যেহেতু এটা জন্মস্থান, আমরা এই জায়গাটাকেই বেছে নিয়েছি যে এই মাঠের মধ্যেই আমরা সোনাঝুরির একটা ছোট্ট টুকরো আমরা স্বাদ হিসাবে সবাইকে দেব। আর এখানে থাকছে আমাদের নৃত্যের একটা মানে কি বলবো কোলাজ মেলবন্ধন, যেখানেতে নটরাজ বন্দনা থাকছে, অভিভাবকরা তাদের গানের মাধ্যমে মাঠ পরিক্রমা করছে, তার সাথে থাকছে আমাদের দুটো নৃত্যনাট্য, সেটা একদম নিজস্ব আঙ্গিকেতে ভাবনায় তৈরি, সেটা হচ্ছে দেবী চৌধুরানী। আর সাথে থাকছে প্রেম অভিসার। এই প্রেম অভিসারের গল্প পরে আসতে হবে, হ্যাঁ আসতে হবে দেখতে। আর এই ভাবনাগুলো সম্পূর্ণই আমাদের একদম নিজস্ব ভাবনায়। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে থাকছে স্টলে থাকছে স্টল বলতে আমি ঠিক স্টল বলবো না, কারণ এটা কোনো মেলা না, একদম আনন্দের উৎসব। এখানে যে সমস্ত মানুষরা স্টলে আসছেন তাদের জিনিসপত্র নিয়ে, উপহার নিয়ে আমাদের কাছে, অবশ্যই সেলের জন্য, তবুও সেটাও তারা খুব ভালোবেসে আসছে একদম আমার ডাকে, মানে আমার আন্তরিক ডাকেতে তারা খুব সাড়া দিয়েছে। আমি খুব সত্যি ধন্য তাদের কাছে যে তারা এই ডেকোরেশনটা সাজানোর জন্য, মানে কোথাও ঝুড়ি তৈরি হবে, কোথাও খাদ্য রসিকের একটা খাবারের স্টল থাকছে। যে সোনাঝুরির হাটটা যে বসবে বা যে মেলাটা শুরু হবে, কেনাকাটি করবে মানুষজন, খাওয়া দাওয়া করবে, টাইমটা কখন? হ্যাঁ, এটা রবিবার দিন 30শে মার্চ রবিবার আমরা শুরু করছি 3টে থেকে, আর চলবে আমাদের এটা 10টা পর্যন্ত। সাথে আরও একটা চমক রয়েছে, সেটা হচ্ছে বাউল সঙ্গীত। আমাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারের একদম তথ্য সাংস্কৃতিক কেন্দ্র থেকে তিনিও এসছেন আমাদের ডাকে সাড়া দিতে, আসছেন তার কিছু কণ্ঠের সঙ্গীত নিয়ে। তো সবাইকে উপস্থিত থাকতে বলবো, সকলকে আমন্ত্রণ। এই প্রচেষ্টার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলবো সবার কাছে আমন্ত্রণ বার্তা যে সবাই আসুন, উপভোগ করুন। আর আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যেভাবে আমি পরিশ্রমের মাধ্যমে ওদেরকে চেষ্টা করি নতুন কিছু করানোর, শেখানোর, সেই শেখানোর কারিগর কারখানায় যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই আসুন। আমাদের সবসময় ভর্তি চলছে, কোনো সিজন না, সবসময় ভর্তি হয়। 2+ একদম ছোট্ট খুদে 2+ বয়স থেকে ভর্তি নেওয়া হয়, আর সমস্ত ব্রাঞ্চেই ভর্তি চলছে। আর ফোন নাম্বার তো রয়েছে 8777084288। এই নাম্বারে যোগাযোগ করলেই সমস্ত ব্রাঞ্চের সাথেই আমি কথা বলতে পারবো। কোথায় কোন দিন কোন সময়তে ক্লাস হচ্ছে সেটাও আমি জানিয়ে দিতে পারবো। শুনে নিলাম নৃত্যকলা ডান্স একাডেমির কর্ণধার ম্যাডাম মৌমিতা পাঁজার মুখ থেকে
এই অঙ্কন প্রতিযোগিতার ভাবনা চিন্তা কিভাবে এসছে, কিভাবে করেছে, যেটা শুরুতেও বলেছি যে শিমুল, পলাশ, বকুল কারা, তারা আশা করি উত্তরটা পেয়ে গেছেন ম্যাডামের মুখ থেকে। এবং 30শে মার্চ যে তাদের বসন্ত উৎসব বা বার্ষিক অনুষ্ঠান, তারও কিন্তু প্রস্তুতি আজকের অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল। এখন আমি যেখানে বসে আছি, আমি চারিদিকে দেখছি বিভিন্ন জন সাদা কাতায় নিজেদের মতো করে রং তুলি বুলিয়ে বসন্তের রং আর কি ছুঁয়ে দিচ্ছে। এখন যেখানে বসে আছি সেখানেও কিন্তু এই কিছুদিন আগে শেষ হয়ে গেল মহাকুম্ভ। সেই মহাকুম্ভের ছবি দিয়ে কিন্তু আজকের এই ভিডিও আমি শেষ করছি। তার সাদা পাতায় আর কি তার মতো করে সে মহাকুম্ভের একটা তার স্মৃতিতে সে একটা ছবি এঁকে তুলেছে, অসম্ভব সুন্দর। শুধু তাই নয়, শুধু এরা নয়, সবথেকে বিশেষ উদ্যোগ যেটা ছিল হচ্ছে, যেটা শুরুতেও বলেছি, মাঝেও কিভাবে এই উদ্যোগ নিয়েছে তাদের থেকে জেনেছি, ম্যাডামের থেকে, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তারাও কিন্তু এঁকেছে। সব কিছু রইল আজকের ভিডিওতে। আর অবশ্যই প্রচেষ্টার সাথে থাকবেন, প্রচেষ্টার পাশে থাকবেন, প্রচেষ্টা করতে থাকবেন। প্রচেষ্টায় নতুন ভিডিও আসছে, প্রচেষ্টার ফেসবুক পেজ ফলো করে দেবেন। আর সাথে সাথে ইউটিউব চ্যানেলে নতুন হলে লাইক করবেন, ফলো করবেন, সমস্ত কিছু করবেন। আর নৃত্যকলা ডান্স একাডেমির এরম অভিনব উদ্যোগ থাকার জন্য, অভিনব উদ্যোগ নেওয়ার জন্য প্রচেষ্টার তরফ থেকে নৃত্যকলা ডান্স একাডেমির সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্তখানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল, মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।